রয়েছে এক টুকরা জান্নাত, যাকে বলা হয় রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান। আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাসে দ্বিতীয় পবিত্র স্থান, লাখো মুসলিমের হৃদয় স্পন্দন মসজিদে নববী, যা আমাদের কাছে নবীর মসজিদ হিসেবেও পরিচিত। আজ থেকে 1400 বছরের বেশি সময় আগে 622 খ্রিস্টাব্দে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তখন তিনি নিজ হাতে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। শুরুর দিকে এটি ছিল অত্যন্ত সাধারণ খেজুর পাতা ও গাছের গুঁড়ি দিয়ে কাদামাটি দেয়ালের তৈরি একটি মসজিদ। কিন্তু সময়ের সাথে সাথে বিভিন্ন মুসলিম খলিফা ও শাসকদের আমলে সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন করা হয়েছে। এই মসজিদের জায়গায় জায়গায় কোণে কোণে রয়েছে জমজমের পানি, যা নামাজ শেষে সবসময় পান করা যায়। ঠান্ডা এবং নরমাল পানি দুটোই রয়েছে। এই মসজিদের কারুকাজ সত্যিই মনোমুগ্ধকর। এই মসজিদের সবচেয়ে আকর্ষণীয় আবেগঘন অংশ হলো দক্ষিণ পূর্ব কোণে সবুজ গম্বুজ। এই সবুজ গম্বুজের নিচেই চিরনিদ্রায় শায়িত আছেন মানবতার দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার দুই পরম প্রিয় সঙ্গী, প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসে লাখো রাসূলের ভক্ত। এই মসজিদের ভিতরে রয়েছে এক টুকরা জান্নাত, যাকে বলা হয় রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ ও মেহরাবের মধ্যবর্তী স্থানটি কার্পেটের রং ও মসজিদের বাকি অংশের চেয়ে আলাদা, হালকা সবুজ। হাদিস অনুযায়ী এই স্থানটি দুনিয়াতের জান্নাতের একটি অংশ। এই পাশেই দেখা যাচ্ছে রিয়াজুল জান্নাহ। আমি রিয়াজুল জান্নাহর পাশ দিয়ে হেঁটে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের দিকে যাচ্ছি। ওই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিনা দেখা যাচ্ছে, এখানে দাঁড়িয়ে তিনি খুতবা পাঠ করতেন। এখানেই শায়িত আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদে নববীর বিশাল চত্বরে 250টি স্বয়ংসম্পূর্ণ ছাতা আছে, যা একসাথে খোলা ও বন্ধ